জীবন বাঁচায়। এই মুহূর্তে আমাদের ভাইদের জন্য সবচেয়ে বেশি দরকার রক্তের, বিশেষ করে নেগেটিভ গ্রুপের যে রক্তগুলো আছে, ও নেগেটিভ, বি নেগেটিভ, এবি নেগেটিভ, আপনারা যাদের এই রক্তের গ্রুপগুলো আছে, আপনারা জাতীয় নাগরিক পার্টির হেল্প ডেস্কে চলে আসুন। আমাদের কুইক রেসপন্স টিম এখানে কাজ করতেছে। আপনার তথ্য সংগ্রহ করে আমরা আপনাকে বিভিন্ন হসপিটালে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি। এভাবেই এক ব্যাগ রক্তের জন্য আহ্বান করছে দিয়াবাড়ি গোল চত্বরে অবস্থানরত বিভিন্ন রক্ত সরবরাহকারী সংস্থার স্বেচ্ছাসেবকেরা। আমরা দেখতে পাচ্ছি বিমান বিধ্বস্ত হওয়ার পর দিয়াবাড়িতে যে প্রশিক্ষণপ্রাপ্ত বিমানটি বিধ্বস্ত হলো, সেই ঘটনার পরপরই শতাধিক আহত রোগী এখনো বিভিন্ন মেডিকেলের বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি রয়েছে। আমাদের এই মুহূর্তে নেগেটিভ ব্লাডটা খুব জরুরি। নেগেটিভ ব্লাড যাদের আছে তারা একটু যোগাযোগ করে। এবং এই বার্ন আগুনে পোড়া রোগীদের চিকিৎসা সেবার জন্য সর্বপ্রথম যেই কার্যক্রমটি শুরু হয় সেটা হচ্ছে ব্লাড সার্কুলেশনের ব্যবস্থা করা। দর্শক, বিভিন্ন মেডিকেল এবং বিভিন্ন স্বাস্থ্য সেবা সংস্থাগুলো যে তথ্যটি জানিয়েছে যে এই ধরনের দুর্যোগের সময় সবসময় পজিটিভ গ্রুপের রক্তগুলো বেশি পাওয়া যায়, সংকটে পড়ে নেগেটিভ গ্রুপের রক্ত। মেডিকেলের চিকিৎসক এবং স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থাগুলো জানিয়েছেন, আহ্বান করেছেন যাদের রক্তে নেগেটিভ গ্রুপ রয়েছে তারা যেন দ্রুত এগিয়ে আসে এবং রক্ত প্রদান করে ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীদের জীবন রক্ষায় সহায়তা করে। আমরা আরেকটি রিদম ব্লাড সেন্টার, একটি স্বেচ্ছাসেবী সংস্থা, যারাও এগিয়ে এসেছেন এই ময়দানে রক্ত কালেকশনের জন্য এগিয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন অনেক সচেতন নাগরিক, অবশ্যই সচেতন না, রক্ত দেওয়ার জন্য এগিয়ে এসেছেন। তারা কিন্তু অসুস্থ হয়ে যেতে পারে, ওই জন্য আমরা একটু বাতাসে আমাদের ঢাকা মেডিকেল কলেজের একটা টিম এখানে অলরেডি আছে। ঢাকা মেডিকেল কলেজের সামনে বাট ইউনিটের একটা টিম এখানে অলরেডি আছে। আমরা এখানে যে যেটা দিতেছে আমরা সবগুলা এখানে কালেকশন করি, প্রত্যেকটা মেডিকেল আমরা পৌঁছা দিতেছি, যারা আছে তারা যারা দেওয়ার মতো তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে। আর যদি যারা দূর থেকে আসতেছে তারা আমাদের উত্তরা প্রত্যেকটা মেডিকেলে যোগাযোগ করতে পারে। প্রত্যেকটা মেডিকেলে আমাদের এই কোমলমতি শিশুরা আছে, ওখানে রক্ত দিয়ে দিতে পারেন। এর আগে ওইদিকে চলে যান 1:06 মিনিটের বাংলাদেশ বিমানের F7 BGI এই প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করে। উড্ডয়নের পরপরই বিমানটি বিধ্বস্ত হয়ে দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ময়দানে পতিত হয়। তারপর পড়ে অগ্নিকাণ্ডের ঘটনা, আর সেই ঘটনায় শতাধিক শিক্ষার্থী এবং সাধারণ জনগণ আহত হয়। ঢাকার বিভিন্ন মেডিকেলের বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইউনিটের থেকে জানানো হয়েছে এখনো পর্যন্ত প্রায় অর্ধ শতাধিক আহত রোগীরা মৃত্যু হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই রয়েছে এই প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থী।